আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর একটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এটি রাজধানীর ঢাকার মিরপুরে প্রায় ১৮৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং ১৯৭৪ সাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আজকে এই ভিডিওতে আমি আপনাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চিড়িয়াখানার ভেতরটা ঘুরিয়ে দেখাবো। কোন খাঁচায় কোন প্রাণী আছে, কোথায় কি দেখার মতো, কোন জায়গায় ছবি তুললে সবচেয়ে সুন্দর আসে, আর ভ্রমণের সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন, সবকিছুই থাকবে এই এক ভিডিওতে। পাশাপাশি জানাবো কিভাবে খুব সহজে এখানে আসবেন, টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন এবং কম খরচে পুরো ভ্রমণটা উপভোগ করার কিছু দরকারি টিপসও শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ। আমরা টিকিট কাউন্টারের সামনে গিয়ে টিকিট কেটে নিলাম। প্রতিজনের টিকিটের মূল্য ছিল ৫০ টাকা। তবে ২ বছরের শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন হওয়ায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। আমরাও সবার সঙ্গে লাইনে দাঁড়িয়ে প্রবেশ করলাম জাতীয় চিড়িয়াখানার ভেতরে। ভেতরে ঢুকেই ডান পাশে আমাদের চোখে পড়ল তথ্যকেন্দ্র। এখানে দর্শনার্থীরা চিড়িয়াখানা সংক্রান্ত যে কোনো তথ্য বা প্রয়োজনীয় দিক নির্দেশনা সহজেই জানতে পারবে। ঠিক তথ্যকেন্দ্রের বিপরীত পাশেই রয়েছে চিত্রাহরিণের শেড। চিত্রাহরিণ দেখতে সত্যিই ভীষণ মায়াবী। এদের শান্ত স্বভাব আর সুন্দর গায়ের সাদা সাদা দাগ সহজেই সবার মন কেড়ে নেয়। এই হরিণটি একবার দেখুন, কি সুন্দর করে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ক্যামেরার জন্যই পোজ দিচ্ছে। সত্যি দারুণ একটি মুহূর্ত। দেখতে পাচ্ছেন যে আজকে ফ্রাইডে অফ ডে হয়, উইকলি অফ ডে হয়। এখানে প্রচুর দর্শনার্থী আছে, প্রচুর পরিমাণে ভিড় করেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি পরিমাণ দর্শক এখানে আসছে। চিত্রাহরিণের শেড থেকে একটু সামনে এগুলেই ডান পাশে দেখতে পাবেন একটি পানির কল। এখানেই রয়েছে মসজিদের দিক নির্দেশনাও। ফলে নামাজের জন্য আসা দর্শনার্থীরা খুব সহজেই মসজিদের পথ খুঁজে নিতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এখানে যে পানির কলটি রয়েছে সেটি পানি পান করার জন্য নয়। এটি শুধুমাত্র হাত মুখ ধোয়া বা ফ্রেশ হওয়ার জন্য ব্যবহার করা হয়। তাই দয়া করে এই পানি পান করবেন না কেউ। এখন আমরা চলে এসেছি রেনাস বানরের শেডে। জানেন কি, রেনাস বানর এতটাই বুদ্ধিমান যে তারা মানুষের মুখ মনে রাখতে পারে। চিড়িয়াখানায় এসে আপনাদের কেমন লাগছে যদি আমাদের এক মিনিটের মধ্যে জানাতেন। আলহামদুলিল্লাহ ভালো। অনেক আগে এসেছিলাম, এখন আবার আসছি। এখানে অনেক বাঘ, ভাল্লুক, হরিণ এবং অনেক বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজন আসছে, দর্শনার্থী। তাদেরকেও ফিল করতেছি। আপনারা দর্শক যারা আছেন, যারা এখনো চিড়িয়াখানায় আসেন নাই, দূর দূরান্ত থেকে আপনারাও আসতে পারেন। এখানে একটা সুন্দর একটা বিনোদন কেন্দ্র আছে। এই বিনোদন কেন্দ্রে আসলে আপনাদেরও ভালো লাগছে, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি পেলিক্যানের শেডে। জানেন কি, পেলিক্যানের বিশাল ঠোঁটের নিচে থাকা থলিতে একসঙ্গে অনেক মাছ ধরে রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে। তাই এদের প্রকৃতির অন্যতম দক্ষ মৎস্য শিকারীও বলা হয়। প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়ামে প্রবেশের জন্য প্রতিজনের টিকিটের মূল্য মাত্র ১০ টাকা। অল্প খরচেই এখানে একসঙ্গে দেখতে পারবেন প্রায় ১৪০টি প্রাণীর সংরক্ষিত নমুনা। আর পুরো এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে আলাদা নিরাপত্তা শাখা। তাই নিশ্চিন্তে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখতে পারেন এই স্থানটি। অবশেষে আমরা চলে এসেছি চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণের সামনে, রয়্যাল বেঙ্গল টাইগারের এনক্লোজারে। এই রাজকীয় প্রাণীটিকে এক নজর দেখার জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করেন। এটাই রয়্যাল বেঙ্গল টাইগার বকুল। তার দুই সঙ্গিনী বর্ষা ও ছায়াকে নিয়ে সে যেন এই এনক্লোজারে প্রকৃত রাজা। তার তীক্ষ্ণ দৃষ্টি, শক্তিশালী গঠন আর রাজকীয় পদচারণা মুহূর্তেই সবাইকে মুগ্ধ করে। শক্তি, সাহস আর অপরূপ সৌন্দর্যের প্রতীক এই রয়্যাল বেঙ্গল টাইগারই বাংলাদেশের জাতীয় প্রাণী। এত কাছ থেকে তাকে দেখা সত্যি এক অসাধারণ ও স্মরণীয় অভিজ্ঞতা।
দর্শক বন্ধু, এখন আমরা দাঁড়িয়ে আছি এশীয় কালো ভাল্লুকের সামনে। বুকে থাকা ইংরেজি ভি আকৃতির সাদা দাগই এদের সবচেয়ে বড় পরিচয়। দেখতে শান্ত মনে হলেও এশীয় কালো ভাল্লুক অত্যন্ত শক্তিশালী ও চটপটে একটি বন্য প্রাণী। সিংহকে কাছ থেকে দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এসে দেখি মহারাজ তখন আরাম করে গভীর ঘুম দিচ্ছেন। সিংহের এনক্লোজার থেকে বের হতেই জুম্মার নামাজের সময় হয়ে গেল, তাই আমরা চিড়িয়াখানার ভেতরে থাকা মসজিদে জুমার নামাজ আদায় করে নিলাম। মসজিদের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন ও শান্ত, আর নারীদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। নামাজ শেষে বাইরে বের হতেই শুরু হলো হালকা বৃষ্টি। ঠিক সেই মুহূর্তে চোখে পড়ল এক ছোট্ট শিশুর নিষ্পাপ মনে আঁকা রঙিন আলপনার মতো এক সুন্দর দৃশ্য। বৃষ্টি ভেজা এই সুন্দর মুহূর্ত যেন পুরো ভ্রমণটাকে আরও বেশি প্রাণবন্ত আর স্মরণীয় করে তুলল। এটি ইমু পাখির শেড। উড়তে না পারলেও ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যা সত্যি অবাক করার মতো। দেখতে উট পাখির মতো হলেও এটি ইমু। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীবিত পাখি হিসাবে এটি বেশ পরিচিত। দর্শক বন্ধুরা, চিড়িয়াখানার বিভিন্ন মোড়ে মোড়ে এমন দিক নির্দেশনামূলক সাইনবোর্ড বা প্ল্যাকার্ড দেখতে পাবেন। এগুলোর সাহায্যে খুব সহজেই জানতে পারবেন কোন দিকে কোন প্রাণী শেড বা দর্শনীয় স্থান রয়েছে। তাই নতুন কেউ এলে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে কোনো সমস্যা হবে না। ভাগ্যটা আজ সত্যি ভালো ছিল, কারণ আমরা একসঙ্গে দেখতে পেয়েছি নীল ময়ূর আর সাদা ময়ূরের মনোমুগ্ধকর পেখম মেলা। রঙিন আর সাদা পেখমের সেই অপরূপ সৌন্দর্য মুহূর্তেই মুগ্ধ করে দেয় যে কাউকে। এমন দৃশ্য চিড়িয়াখানায় আসা প্রতিটি দর্শনার্থীদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখন আমরা এলাম জিরাফের শেডে। পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। এর লম্বা গলা ও লম্বা পাই তাকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে তুলেছে। জিরাফের জিহ্বা প্রায় 45 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়, যা দিয়ে সে সহজেই উঁচু গাছের পাতা খেতে পারে। শান্ত স্বভাবের এই বিশাল প্রাণীটি দূর থেকে যতটা সুন্দর, কাছ থেকে দেখলে ততটাই রাজকীয় মনে হয়। জানেন কি, গাধার স্মৃতিশক্তি অনেক ভালো। এরা দীর্ঘদিন পরও পরিচিত পথ মনে রাখতে পারে। গাধা মানুষের অন্যতম প্রাচীন কর্মসঙ্গী, যা আজও বিভিন্ন দেশে মালামাল বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দর্শক বন্ধুরা, এখন চলে এলাম আমরা কমন ইংল্যান্ডের সেটে। পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির হরিণ জাতীয় অ্যান্টিলোপ তবুও দৌড়াতে পারে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে। শক্তিশালী দেহ আর বিশাল বাঁকানো শিংয়ের জন্য কমন ইংল্যান্ড সবচেয়ে সবার নজর কেড়ে নেয়। শুধু প্রাণী দেখা নয়, ছোট্ট দর্শনার্থীদের আনন্দের কথাও ভাবা হয়েছে চিড়িয়াখানার ভেতরেই। তাই চিড়িয়াখানার ভেতরেই রয়েছে শিশু পার্ক, যেখানে আলাদা টিকিটের মাধ্যমে বিভিন্ন রাইডে চড়ে বাচ্চারা দারুণ সময় কাটাতে পারবে। এটা আসলেই আমার কাছে ব্যতিক্রম লেগেছে, কারণ হচ্ছে আমাদের সাথে থাকা বাচ্চারা যখন আসবে তখন এটা দেখে আরও আনন্দিত হয়ে যাবে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for. But babe, with me, you close the door on everything we could have been. Don't go. এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানার লেকের পাড়ে। অনেকেই মনে করেন চিড়িয়াখানা শুধু পশু পাখি দেখার জায়গা, কিন্তু আসলে তা নয়। এখানে শিশুদের জন্য রয়েছে আলাদা বিনোদনের ব্যবস্থা আর চারপাশ জুড়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বিশাল লেকটি। লেকের পাড়ে কিছুক্ষণ বসে থাকলেই প্রকৃতির শান্ত সৌন্দর্য আর শীতল বাতাস মুহূর্তেই সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। তাই আমরাও একটু সময় নিয়ে এখানে বসেছি, প্রকৃতির এই মনোরম পরিবেশ উপভোগ করতে, এখানে নিজেদের ক্লান্তি দূর করতে। আপনারাও যদি পরিবার বা পরিজন নিয়ে ঢাকার চিড়িয়াখানায় ঘুরতে আসেন, তাহলে পশু পাখি দেখার পাশাপাশি লেকের পাড়ে কিছুটা সময় কাটাতে একদমই ভুলবেন না। বিশ্বাস করুন, এই শান্ত পরিবেশ আপনার ভ্রমণকে আরও বেশি উপভোগ্য করে তুলবে। এখন একটু ক্লান্তি দূর করে চলে এসেছি শকুন ও গন্ডারের শেটের সামনে। কাছ থেকে এই প্রাণীগুলোকে দেখার অভিজ্ঞতাই আলাদা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর চিড়িয়াখানা এসে এমন বিরল প্রাণীগুলোকে কাছ থেকে দেখার সুযোগ সত্যি দারুণ একটি অভিজ্ঞতা। এখন আমরা চলে এসেছি হাতির শেডে। বিশাল আকৃতির এই শান্ত স্বভাবের প্রাণীটি কাছ থেকে দেখার অনুভূতিটাই আলাদা। হাতি তার অসাধারণ বুদ্ধিমত্তা, শক্তি এবং স্মৃতিশক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এবার চলে এসেছি উটের শেডে। এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল ছোট ছোট বাচ্চাদের উটকে নিজের হাতে খাবার খাওয়ানো। ভয় আর আনন্দের মিশ্র অনুভূতি নিয়ে তারা যখন উটের দিকে খাবার বাড়িয়ে দিচ্ছিল, তখন তাদের মুখের হাসিটাই ছিল দেখার মতো। পরিবার নিয়ে ঘুরতে আসার দর্শনার্থীদের জন্য এমন অভিজ্ঞতা ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে। পশু পাখি দেখার পাশাপাশি প্রাণীদের সঙ্গে এমন নিরাপদ ও কাছাকাছি মুহূর্ত শিশুদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অনেক আনন্দেরও। চিড়িয়াখানার ভেতরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে এখানে বসিয়ে হালকা নাস্তা কিংবা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। আমরাও এখানে বসে সবাই মিলে বার্গার খেয়েছিলাম। খাবারের মান বেশ ভালো ছিল আর দাম ছিল একদম যুক্তিসঙ্গত। তাই পরিবার নিয়ে বেড়াতে এলে খাবার নিয়ে আলাদা চিন্তা করতেই হবে না। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম, যা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে। এখানে বানর জাতীয় প্রাণী, জিরাফ, প্রায় 160 কেজি ওজনের বিশাল কচ্ছপ সহ প্রায় 240টি প্রাণীর সংরক্ষিত নমুনা ও বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পারবেন। এখানে প্রবেশের জন্য জনপ্রতি মাত্র 10 টাকা টিকিট লাগে। এখন আমরা চলে এসেছি ওয়াইল্ড বিস্টের সেটে। আফ্রিকান তৃণভূমিতে বসবাস করি এই প্রাণীটি তার শক্তিশালী দেহ গঠন এবং দলবদ্ধভাবে চলাফেরার জন্য পরিচিত। দেখতে অনেকটা গরু ও হরিণের মিশ্রণের মতো হলেও এটি সম্পূর্ণ ভিন্ন একটি বন্য প্রাণী। কাছ থেকে ওয়াইল্ড বিস্টকে দেখার অভিজ্ঞতা সত্যিই বেশ চমৎকার লাগলো। এবার এসেছি ঘোড়ার সেটে। এখানে সাদা রঙের রাজকীয় ঘোড়াগুলো দেখতে সত্যিই দারুণ লাগছিল। তাদের সুন্দর গঠন, চকচকে সাদা রং
আর শান্ত স্বভাব দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। এত কাছ থেকে এমন মনোমুগ্ধকর ঘোড়াগুলোকে দেখতে পেরে আমাদের ভ্রমণের অভিজ্ঞতা আরও সুন্দর হয়ে উঠল। হঠাৎ করেই আকাশ কালো করে নেমে এলো বৃষ্টি। মুহূর্তের মধ্যে চিড়িয়াখানার পরিবেশ যেন আরও মনোরম হয়ে উঠল। আমরাও সবাই দ্রুত বিভিন্ন গাছের নিচে আর ছাউনিতে আশ্রয় নিলাম। বৃষ্টির ফোঁটা আর চারপাশে সবুজ প্রকৃতির মায়াবী এমন দৃশ্য আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলল। চিড়িয়াখানার ভেতরে দর্শনার্থীদের সুবিধার জন্য পরিচ্ছন্ন পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এখন আমরা চলে এসেছি জেব্রা শেডে। সাদা কালো ডোরাকাটা শরীরের জন্য জেব্রা পৃথিবীর অন্যতম আকর্ষণীয় বন্যপ্রাণী। আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী এই প্রাণীগুলো সবসময় দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। কাছ থেকে এত সুন্দর জেব্রাগুলোকে দেখতে পেরে আমাদের ভ্রমণের আনন্দ বেড়ে গেল। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for. But babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know. And when you don't, when it ends, it ends. When it ends, it ends. I really thought we might have been it, so my heart was shattered when it took the hit. Oh, I can't imagine doing all that again, even for one night to see where it went. Here's the thing, you made your bed, I just got your stay out of my head. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know. And when you don't, when it ends, it ends. When it ends, it ends. End of the road, nowhere to go. You cut the ties, you burn the rope. So don't let me see your name lighting on my phone when it was you who let go of everything we could have been. Is it sinking in all your regret? No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know. And when you don't, when it ends, it ends. When it ends, it ends. I don't need room to guess. When it ends, it ends. When it ends, it এখন আমরা প্রায় চিড়িয়াখানা ভ্রমণের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা ঢাকার বিভিন্ন এলাকা বা ঢাকার বাইরে থেকে আসবেন তারা খুব সহজেই এখানে পৌঁছাতে পারবেন। গাবতলী থেকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে পর্যন্ত বাসে এসে সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় কয়েক মিনিটের মধ্যেই জাতীয় চিড়িয়াখানায় পৌঁছে দিতে পারবেন। পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে সুন্দর একটি ভ্রমণের জন্য এটি হতে পারে দারুণ একটি গন্তব্য। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for. But babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead. 'Cause when you know, you know. And when you don't, when it ends, it ends.
মানে চিড়িয়াখানায় যে ঘুরলেন দেখলেন সেটা কোন জেলা থেকে আসলেন? ভাই আমরা নরসিংদী জেলা থেকে আসসালামু আলাইকুম হ্যাঁ, নেন নেন। ভাই আপনি মানে যে চিড়িয়াখানা আসছেন মানে কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে আমরা আসছেন? নরসিংদী জেলা থেকে আসছি। নরসিংদী জেলা বেলবা থানা। ও আচ্ছা আচ্ছা। তো কেমন লাগলো আপনার চিড়িয়াখানা ঘুরে দেখলে, আপনার কেমন লাগলো? না আলহামদুলিল্লাহ ভালো, এমনিতে কোনো সমস্যা নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হাইজ্যাক নাই, কোনো কিছু নাই, অনেক সুন্দর পরিবেশ, নিরাপত্তাটা ভালো ছিল? নিরাপত্তা অনেক ভালো। কিন্তু আমরা চাই আপনি সরকারের কাছ থেকে আরো কিছু অনুদান যেন বাড়ায় দেয় এটার মধ্যে। এবং আমরা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ খাবার মনে হয় নাই, কারণ এতটাই শুকনা যে উঠে দাঁড়াতে পারে না। এই সকাল থেকে দেখলাম এই প্রাণীদের খাবারগুলো আরো উন্নত মানের খাবার দেওয়া রয়্যাল বেঙ্গল উচিত বলে টাইগারটা আপনি মনে সকালে করেন? আসলাম, একবার দেখলাম দাঁড়াইলো, আর কোনো দাঁড়াইলে দাঁড়াইলো না। তো বুঝতে পারলাম হয়তো খাবারের অসুবিধা, আর না হয় কোনো এই শারীরিক সমস্যা, এইটা একটু যেন কর্তৃপক্ষ দেখে। আর এই সব দিক দিয়ে আমরা সুবিধা হয়েছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর প্রাণীদের খাবার সবচেয়ে বেশি জরুরি যেটা, জরুরি দরকার। এবং প্রাণীগুলো যেন আরো বাড়ায়, পর্যটকরা যেন আরো বাড়ায়, আর আরো কিছু প্রাণী যেন রাখতে পারে। হ্যাঁ এইটাই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন কর্তৃপক্ষ আপনার এই কথাগুলো শুনে সরকার একটি ভালো একটি ব্যবস্থা নেয়, আমরা সে আশা ব্যক্ত করব। আর আপনি সুন্দর একটি বক্তব্য দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনাদের পেজ থেকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা এখনও এখানে আসেননি তাদের জন্য ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে আমাদের ভিন্ন দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।